নমস্কার বন্ধুরা, মমস অ্যান্ড মাম্মা লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আমরা কম বেশি মায়েরা সবাই বাচ্চাদের জন্য হোমমেড সেরেল্যাক বানিয়ে থাকি। আমি আমার পিহুর জন্য কিভাবে সেরেল্যাকটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাসের ওভেনের মধ্যে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে রোস্ট করা হয়ে যাওয়ার পর আমি ফরচুনের চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি একটু মোটা চিড়েটা ব্যবহার করেছি। এটাকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো ওটস। এবার সব কিছুকে আমি বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নেব। একটু বেশি ড্রাই রোস্ট করা থাকলে জিনিসটা অনেক দিন ভালো থাকে। এগুলো এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। ওই গরম তাওয়াটার মধ্যেই আমি দিয়ে দেব মাখানা। আপনারা তো জানেনই, মাখানা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বাচ্চা কেন বড়দেরও। এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না আমরা 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ভাঙলে মুচ করে ভেঙে যায়। সেটা ভাজা হয়ে গেলে আমি এবার গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নেব। কর্নফ্লেক্সও কিন্তু আমরা বাচ্চাকে সন্ধে বা সকালবেলা দুধের সঙ্গে দিতে পারি। কর্নফ্লেক্সটা মিহি গুঁড়ো হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করা মাখানাটা অল্প অল্প করে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মাখানাটা বেশ সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়ার পরে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। এবার আমি ঠান্ডা করতে দেওয়া চিড়ে, ওটস আর বাদামগুলো এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। তারপরে গুঁড়ো করে নেওয়া ওটসটা বা হোমমেড সেরেল্যাক সেটা আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। আর এই গুঁড়ো করা হোমমেড সেরেল্যাকটা আমরা বাচ্চাকে দিতে পারি সকাল বা সন্ধে বা রাত্রেও দিতে পারি কোনো সময়। এটা যখন সকালবেলা দেবেন আপনারা একটা ফল এটার সঙ্গে মিশিয়ে দেবেন, যেমন আপেল বা কলা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।